আমার সকলে আমার মন তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাখির প্রেম রত্ন গান পাখির প্রেম রত্ন গান ডুবরে সকলে আমার মন ডুবরে সকলে আমার মন খোঁজে খোঁজে খুঁজলে পাবে হৃদয় মাঝে খুঁজলে পাবি হৃদয় মাঝে বৃন্দাবন আমার মন আমার মন তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর করো করো বেদ বনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো মূলবারণ শাসন কুশলে নরকাল করে মরিচা কুশলে মূলগান পরায়ণ দেব বনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে কুণ্ডলিনী কুমভঞ্জনে বিধিগ্রন্থিদারণ কারকনে মম মানস চঞ্চল রাত্রিদিনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে বিভূষণ মঙ্গলনায়ক সুখ শান্তি ভরা ভয়নায়ক ভয়লাভ করে তব নাম ধরি গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে গুরুদেব দয়া করো দীনজনে অভিমান জীবন
করে গতিহীন জনে সুন্দর করে চিত সঙ্গীত বঞ্চিত ভক্তি জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে তব নাম সদা শুভ সাধনে পতিতারম মানব পাবনে মহিমা তব চর সুখনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে জয় সদ্গুরু ঈশ্বর নাম কবে ভগবান গীতার বিনাশ কবে বলো যেন রাগে তব শ্রীচরণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে সাগর কারণ কারণ জনে রবি নমিত বন্ধন অন্তনকে শরণাগত করো শ্রীকরণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে। সেই দিনটি খারাপ দিন, সুতরাং এই অসময়ে সাধু প্রসঙ্গ হলেও এই দিনটি আমাদের পক্ষে শুভ দিন, এইটি মাথায় রাখতে হবে। বোঝা গেল? সেই জন্য কি আমাদের হাতে একটু সময়কাল অতিরিক্ত চলে যাচ্ছে, কিন্তু তাও কি সাধু সঙ্গ হচ্ছে। এখন শ্রীরামকৃষ্ণ বলছেন সাধু সঙ্গের কি কি ফল সেটি বলছি। সাধু সঙ্গের প্রথম ফল হচ্ছে কি সাধু সঙ্গ করলে মনের চাকাটাকে একটু ঘুরিয়ে নেওয়া যায়। এই যে আমরা প্রতিদিন জব ধ্যান করি বা আশ্রমে আসি, কাজ করি, কাজ না করি, পড়াশোনা করি, নানা রকম কাজ করি, তো কিন্তু যখন সাধু সঙ্গ করবো তখন কি হবে, মনের যে একটা চাকা একটা গতিতে চলে, এই চাকাটা কি হয় সেটিকে ঘুরে যায়। একটা চাকা কি হয়, সাইকেল যখন চালায়, সাইকেল চালায় গাড়ি একটা দিকে চাকাটা যায় সামনের দিকে, কিন্তু কখনো আবার পিছনের দিকেও যায়। সেরকম ভাবে আমাদের মনের চাকা একটা দিকে প্রবাহিত হয়, কিন্তু অপর দিক পেছন দিকে আবার যেতে পারে কি হবে, বা ভগবানের চিন্তা যেতে পারে কি হবে, সেটি হচ্ছে সাধু সঙ্গের ফলে হয়। তারপরে কি সাধু সঙ্গের ফলে কি হয়, চিত্ত শুদ্ধি হয়। এই যে মন, এই চিত্তটি কি হয়, শুদ্ধ হয়ে দাঁড়ায়। আর কি হয়, আমরা যে এই যে চিন্তন মনন করি বা ভগবানের দিকে যাব এটি ভাবি, সেই ভাবনার দিকে আমরা এগিয়ে যেতে পারি। এখন সাধু সঙ্গ মানে কি এই গেরুয়া সাধু আমি এসেছি দেরি করে ইত্যাদি, এইগুলো খুব একটা বিশেষ প্রাধান্য যুক্ত নয়। এইখানে সাধু এসেছে বলে সবাইকে খুব আসতে হবে তারা। সাধু সঙ্গ কিন্তু ঈশ্বরের ধ্যান জপ মনন সাধন করাটাও সাধু সঙ্গ, ভালো পুস্তক পড়া সেটিও সাধু সঙ্গ। আর কি ভগবানের নাম স্মরণ মনন করে এবং ভগবানের কাজ করা ঠিক মতো ভাবে করলে যদি এগিয়ে যাওয়া যায়, সেটিও সাধু সঙ্গ। বোঝা গেল? এখন সেই জন্য কি সাধু সঙ্গ মানে এইটি বুঝতে হবে, সেই সাধু সঙ্গ যদি আমরা করতে পারি তাহলে আমরা কি ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো। শ্রীরামকৃষ্ণদেব বলছে কি বস্তু অবস্তু বিচার সাধু সঙ্গ নির্জনের সাধন। এইটি শ্রীরামকৃষ্ণের 3-4টি তার সূত্র আছে। তার মধ্যে কি নির্জনের সাধন মানে জনে বনে কোণে সাধনা করবো। এখানে খুব সুন্দর গ্রাম্য পরিবেশ, আস্তে আস্তে দেখছিলাম চারিদিক মাঠ, দিনের বেলা একটু আলো থাকতে আসতে পারলে খুব ভালো হতো, অনেকটাই দূর, এখন বুঝতে পারিনি জায়গার এতটা ডিস্টেন্স আছে। সেই জন্য কি হলো, এইটা বিশেষভাবে এই যে জায়গা দিয়ে আসছে জনে মনে কোণে, এখন কি নির্জনতা
নির্জনতার সাথে যদি জবদান করতে পারি নির্জন জায়গায়, তাহলে কি হয়, এটি সুন্দরভাবে এই আমাদের নিজের মনটা সুন্দর হয়। সেই জন্য সেই সাধু সঙ্গের ফলে, আর এই যে নির্জনে সাধু বলতে শ্রীরামকৃষ্ণ জনে বনে কোণে, এই জনে বনে কোণে যে ভগবানের সাধনা, সেই সাধনাটি একটি বিশেষভাবে কিন্তু এই নির্জন পরিবেশে হয়। এই জন্য এটি বিশেষত্ব। আর এখানে সবচেয়ে সবাই তো মায়েরা বেশি সংখ্যায় দেখছি। আমাদের এখন সংঘগুলিতে মায়ের সংখ্যাটা খুব বেশি বেড়ে গেছে। এখন আমরা কি হয়, শ্রীরামকৃষ্ণদেব তিনি বলছেন সাধন ভজন করো, সাধন ভজন করো ইত্যাদি করো। স্বামীজি বলছে না না, কাজ করো বাবা। এই যে শ্রীরামকৃষ্ণের যে তিনি শক্তি, তিনি প্রমাণ দিয়ে দিলেন, দেখো ঠাকুর, আমাকে যদি কেউ মা বলে ডাকে, আমি তাকে ফেরাতে কখনো পারবো না। তাই শিশি মায়ের যে শব্দ, সেই শিশি মায়ের শব্দ বিশেষত্ব। এই সব বিদ্যানন্দ শ্রী মাকে প্রণাম করতে যাচ্ছেন। নরেন্দ্রনাথ বলছেন, দেখো পেশর শিশি মাকে কখনো এরকম করে প্রণাম করবি না, সাষ্টাঙ্গে প্রণাম করবি। এই শিশি মায়ের প্রতি গুরু ভাইদের বিশেষ ভক্তি ছিল। এখানে আমরা সবাই মিলে সমবেত হয়েছি, অনেক পরিশ্রান্ত হয়ে এসেছি, অনেক সময় অতিবাহিত করেছি। কিন্তু ঠাকুর মা স্বামীজির চিন্তন মনন যদি আমাদের থাকে, তাহলে আমাদের কি এই যে সময়কালটা অতিক্রান্ত হয়ে গেল, এই অতিক্রান্ত সময়টা যেন আরো ক্ষুদ্র সময় রূপান্তরিত হবে। এইটি বিশেষত্ব। ভগবানের যদি সময়, ভগবানের নাম জপের সময়, ভগবানের কথা বলার সময়, তার কোনো কালাকাল হয় না। তিনি হচ্ছেন কি কালের অতীত। শ্রীরামকৃষ্ণ স্বামীজি দেখুন বলছেন আরতিক সঙ্গীতে, নমো নমো প্রভু বাক্য মনাতীত, মনোবচন ঐকাধার। এই যে শ্রীরামকৃষ্ণ, তার স্বরূপটি কিরকম, এই মন ভিডিও